দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, মেসাস আলী ট্রেডার্সে ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের আঙ্কেল? পেঁয়াজের বাজার আজকে একটু কমই, গতকালকের থেকে আজকে 2 টাকা 3 টাকা বাজার কম। কারণ গতকালকেও তুমি আসছিলা যে দেখছো আমরা সবাই বসে আছি, কোনো বেচা কেনা নাই। আজকেও কোনো বেচা কেনা নাই। সকালবেলা থেকে মনে হয় ডেলি 400-500 বস্তা পেঁয়াজ বেশি, আজকে 7 বস্তা পেঁয়াজ বিক্রি হয়েছে। আর হাটে ঘাটেও গতকালকে শুনছি যে 38 থেকে 4000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ আজকে 3600-3700 টাকা হাটে ঘাটে ফরিদপুর অঞ্চলে। আবার পাবনার অঞ্চলে গতকালকে 3700 মাথায়, আজকে 100 বেশি। তো সার্বিক পর্যায়ে পেঁয়াজের প্রচুর আমদানি আছে, শ্যামবাজারে আমদানি আছে, হাটে ঘাটে মোটামুটি আমদানি আছে, একেবারে খারাপ না। পাবনার দিকে আমদানিটা বেশি। তো এই অবস্থায় বেচা কেনা একেবারেই নাই। যে অতীতে দেখা গেছে যে পেঁয়াজের বাজার বেড়ে গেলে যারা কিনে খায়, যারা ভোক্তা, তারা হুমড়া খেয়ে পড়তো যে 1 কেজি লাগবে, সে 5 কেজি কিনতো, 5 কেজি লাগতো 10 কেজি কিনতো। এখন আর সেই আমাদের যে পরামর্শ মোতাবেক আমরা বলি আপনারা হুমড়ি খায় পড়বেন না, ধারাবাহিকভাবে কেনেন, যার যতটুকু লাগে কেনেন। তো এখন কৃষক মানে যারা ভোক্তা তারা চালাক হয়ে গেছে, যার যতটুকু লাগে অতটুকু কেনে। এই জন্য বাজারের আর কি ব্যাপকভাবে প্রভাব পড়ে না। একটা সময় ছিল আঙ্কেল যখন 10 টাকা 5 টাকা বাড়লেই 5 কেজির জায়গায় 25 কেজি নিত, ওই দিনটা এখন আর নাই। না, এই দিনটা এখন নাই। এইটা হচ্ছে সরকারের তরফ থেকেও ভোক্তাদেরকে পরামর্শ দেওয়া হয়। আমরা যারা মধ্যপন্থী আড়তদার, তারাও আমরা বাজার স্থিতিশীল রাখার জন্য আমরাও পরামর্শ দিই, আপনি যার যতটুকু লাগে ততটুকু কেনেন, কারণ এক্সেস কেনার দরকার নাই। পেঁয়াজের বাজার যে যাই বলুক বাড়বে না, বাড়ার সম্ভাবনা নাই। এই জন্য পেঁয়াজের বাজার আসলে কৃষকের দোষ দিয়েই বা কি বলবো, যা আমাদের দেশে যেগুলা এই যে ব্যাপারী আছে, আমরা এখানে বেশি 95 টাকা, সেখানে 98 টাকা হাটে, আরো 4 টাকা খরচ, দেখা যায় 102 টাকা পড়তা পড়ে। কিন্তু আমরা তো ওই ব্যাপারীকেও কিনতে বলি না, এরা জুয়া খেলার মতো মনে করে যে হয়তো বাজার বেড়ে যাবে, আরো ওই জুয়া খেলার মতো কিনে বসে। কিন্তু দেখা যাচ্ছে যে বেশি দামে বিক্রি করতে পারি না, ব্যাপারী লসে পড়ে। তো আমি ব্যাপারীদের উদ্দেশ্যে বলি যে আপনারা আমাদের শ্যামবাজারে যারা নির্ভরযোগ্য কিছু কিছু ঘর আছে, যারা সত্য কথা বলে, যারা যে দাম বিক্রি করে ওই দামই বলে, আবার কিছু কিছু ঘরও আছে যে বেচে 95, শোনায় 98। তো ওইসব ঘরে না, যারা সত্য কথা বলে, অরিজিনাল সত্য ব্যবসায়ী, তাদের সাথে পরামর্শ করে আপনারা পেঁয়াজ কিনবেন। এক্সেস দামে পেঁয়াজ কিনবেন না। আপনারা যদি বেশি দামে না কেনেন তাহলে কৃষক বেশি দামে বিক্রি করতে পারবে না, কারণ আপনারা কেনেন বিদায় কৃষকরা বিক্রি করতে পারে। তো আপনারা এই বাজারের সাথে তাল মিলাই কেনেন, তাহলে লসে পড়বেন না। আজকে দেখেন, আপনার মাধ্যমে জানাই যে আমরা এই যে নিরিবিলি একেবারে বসে রয়েছে, সারা শ্যামবাজারে একটা কাস্টমার নাই। এই কাস্টমারটা নাই কেন আজ 2 দিন জানি না। এখন শেখ হাসিনার নাকি আজকে ফাঁসির মানে কেসের রায় হবে আর কি। এই রায় হবার কারণেই মানুষজন রাস্তায় ভয় ভীতির জন্য বাড়াচ্ছে নাকি না তাও জানি না, কিন্তু অরিজিনালি কাস্টমার নাই। কাস্টমারের ভিতরে দেখা যাচ্ছে যে বাজার 2 টাকা বাড়লেই আর কেনে না, বাজার যখন কমে তখন 2-1 কেজি করে কিনতে থাকে। তো আঙ্কেল, আজকে সবচেয়ে মোটা যেটা ভালো, ওইটা কত করে আজকের বাজারে? গতকালকে যে পেঁয়াজ 100 টাকায় বেচছি, সে পেঁয়াজ আজকে 96 টাকা 97 টাকা, তাও কাস্টমার নাই। 96, 97 তাও কাস্টমার নাই। আর একটা সুখবর হচ্ছে, আজকে ঈশ্বরদীতে মুড়ি কাটা উঠছিল, কিন্তু আমার ঘরে আসার কথা ছিল, কিন্তু অল্প উঠার কারণে গাড়ি পাই নাই, না পাওয়ার কারণে ওখানেই 65 টাকা দর বিক্রি করে দিছে। মাল খুব মোটা না, একটু ছোট সাইজ, 65 টাকা করে বিক্রি করে দিছে। তো এই পেঁয়াজ আজকে উঠাইছে, কালকে 2 জন উঠাবে, তারপরের দিন 10 জন উঠাবে, এইভাবে দেখা যায় 8-10 দিন পরের থেকেই
পেঁয়াজ আমদানি শুরু হয়ে যাবে, মুড়ি কাটা দেখবেন যে অ্যাভেলেবল শুরু হয়ে গেছে। আর 15 দিন পরে সব জায়গায়, পাবনা বলেন, বাঘা, রাজশাহী বাঘা বলেন, ঈশ্বরদী বলেন, 15 দিন পরে সব জায়গায় পেঁয়াজ উঠবে। এখনো যে তথ্য আমার কাছে আছে, আজকে সকালবেলাও এইদিকে ভাঙা, মানে ফরিদপুর, ভাঙা, হরিরাট বা পাবনা খবর নিলাম যে পেঁয়াজ কেমন আছে। এখনো ব্যাপারে বলছে প্রচুর পেঁয়াজ আছে। তাহলে এই যে পেঁয়াজ, এই পেঁয়াজগুলো এখনো ধরে রাখছে, মুড়ি কাটা যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন তো আপনারা লসে পড়বেন। তাই আপনারা লসে না পড়ার দরকার নাই, আপনারা বাজারটা নিয়ন্ত্রণে রাখেন। যে নিয়ন্ত্রণে রাখলে সরকার বাইরের পেঁয়াজ আনার ইচ্ছা পোষণ করবে না, কারণ সরকার আপনাদেরই সরকার, আপনাদের কৃষি বান্ধব সরকার। এই সরকার বাইরের পেঁয়াজ আনতে চায় না, কারণ বাংলাদেশের ডলার খরচ করতে চায় না, অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল করতে চায় না। কারণ বাংলাদেশের ডলার যদি বিদেশে চলে যায় আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। দেশের পেঁয়াজ যদি দেশে চলে, যদি কৃষক দুইটা পয়সা পায়, তাহলে এই দেশের কৃষকের লাভ, এই দেশের জনগণের লাভ, এই দেশের মানুষের, প্রত্যেকটা মানুষের লাভ। তো আঙ্কেল, হাটের বাজারে এখনো মানে মোটামুটি এই যে শেষের অবস্থা, পেঁয়াজের সিজন শেষ, আমদানি মোটামুটি ভালোই আছে। আর 10 থেকে 15 দিন পর মুড়ি কাটা পেঁয়াজ তো অনেকে থাকবে, যেটা মনে হয় এখনো মুড়ি কাটা আসবে, মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাবে। তাও আমার মনে হচ্ছে যে হালি পেঁয়াজ কৃষকরা বেচে শেষ করতে পারবে না, কারণ হচ্ছে এখনো যে তথ্য আছে যে 1 মাসের মধ্যেও এই পেঁয়াজ শেষ হবে না। এখনো কৃষকের ঘরে অনেক পেঁয়াজ আছে, এখনো এনারা কেন বিক্রি করতেছে না জানি না। তো পেঁয়াজের বাজার 90, 85 টাকার মধ্যে থাকার দরকার। থাকলে দেখা যাচ্ছে যে সরকার বাইরের পেঁয়াজ চিন্তা ভাবনা করতে পারবে না। আর যারা এই যে ইনপোর্টের ব্যবসা করে, বিদেশ থেকে পেঁয়াজ আনার চিন্তা ভাবনা, এরাও চিন্তা ভাবনা করতে পারবে না। কারণ মুড়ি কাটার সামনে আসলেই পেঁয়াজের বাজার 50, 55, 60 টাকার মধ্যে চলে আসবে। তখন হয়তো দেখা যাচ্ছে যে এলচি আলারা যারা ভারতে পেঁয়াজ আনে তারাও আনার শ্বাস পাবে না, যে কোনো টাইমে তারাও লস খেতে পারে। এই জন্য বলি, সরকারও বাইরের পেঁয়াজ আনবে না, আমাদেরও দরকার নাই। আমাদের দেশের পেঁয়াজ দেশ চলবে। এবং যাদের কাছে পেঁয়াজ আছে আপনারা তা অতি তাড়াতাড়ি পেঁয়াজ বিক্রি করতে থাকেন, না করলে আপনি 10 থেকে 15 দিনের মধ্যে অ্যাভেলেবল পেঁয়াজ মুড়ি কাটা চলে আসবে মার্কেটে। এবছর আঙ্কেল দাম মুড়ি কাটার কেমন থাকার সম্ভাবনা আছে? মুড়ি কাটার পেঁয়াজ 50 থেকে 60 টাকা থাকলে কৃষক পয়সা পাবে। তো কৃষক পয়সা 50-60 টাকা বেচলেও লাভবান হবে আশা করা যায়। যদি কৃষক লাভবান হয়, তো লাভবান হলে আগামীতে আবাদ বেশি হবে। আমাদের দেশের কৃষকরা পয়সা পালে স্বয়ং সম্পন্ন আমরা পেঁয়াজে হব। তো এই জন্য বাইরের পেঁয়াজ যদি না থাকে, তো যত পেঁয়াজই আবাদ হোক, তাহলে কৃষক লসে পড়বে না, লাভ হবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলি, আজকে 2-3 দিন ধরে আমি এই কথাগুলা বলতেছি সরকারের উদ্দেশ্যে, যে প্রত্যেকটা জায়গায় পেঁয়াজের কিছুটা রোগ ধরছে, অসুখ ধরছে। তো এইগুলা যারা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরে উপজেলাগুলাতে আছে, তারা এইগুলা তদারকি করার দরকার। কোন খেতে কোন রোগ হয়েছে, কি বীজ ছিটালে পারে কৃষক উপকৃত হবে, এইগুলা পর্যবেক্ষণ করে কৃষকদের একটু উপকার করেন। তাহলে এই রোগ বালাইগুলা যদি ভালো হয় আর উৎপাদন যদি বেশি হয়, তাহলে ইনশাল্লাহ পেঁয়াজের কোনো ঘাটতি হবে না। পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে এবার পেঁয়াজ আমদানি আছে, উৎপাদন আছে। এবং যদি আল্লাহ তাআলা ভালো ফলন দেয়, তাহলে পেঁয়াজ আমাদের দেশে কৃষক মানে ভোক্তা কিনেও আমরা বিদেশে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। গত বছর আঙ্কেল আপনাদের ঘরে প্রথম যেদিন পেঁয়াজ ফাঁকে থাকতে পারো না, হ্যাঁ, গত বছর আঙ্কেল প্রথম যেদিন পেঁয়াজ আসছিল মুড়ি কাটা আপনাদের ঘরে, ওই দিন আমি প্রথম ভিডিও বানাইছিলাম। ওই দিন 75 থেকে 80 টাকা ছিল প্রথম দিন, এবং শেষ পর্যায়ে দেখা গেছে আঙ্কেল 25 টাকা 20 টাকা তো বিক্রি হয়েছে। এর কারণটা কি ছিল? গত বছরের কারণটা হচ্ছে শুধু দেশি পেঁয়াজ না, ইন্ডিয়ান পেঁয়াজ, বাহিরের পেঁয়াজ ছিল থাকার কারণে আমাদের কৃষকদের যে পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো বাহিরে, যেমন সিলেট, চিটাগাং, ফেনী, চৌমোহনী, ওইগুলাতে ইন্ডিয়ান পেঁয়াজ চলছে, আমাদের দেশের পেঁয়াজ চলি নাই। তো এই বছরে ইন্ডিয়ান পেঁয়াজ যদি, বাহিরের পেঁয়াজ যদি না থাকে, তাহলে এই বাংলাদেশের পেঁয়াজ সারা বাংলাদেশে চলবে। তখন চললে বাজার একটা স্থিতিশীল থাকবে, স্বাভাবিক থাকবে, ভোক্তাও মানে সস্তা দামে কিনে খেতে পারবে, আর কৃষকরাও একটা ন্যায্য মূল্য পাবে।
হ্যাঁ, উভয়ই দেখা যাচ্ছে উপকৃত হবে। গত বছর আঙ্কেল অনেক টাকা লস খেয়েছে কৃষকরা মুড়ি কাটায়, মানে 3 ভাগের 2 ভাগ টাকাই লস গেছে। কৃষকদের সাথে কথা বলে আমরা জানতে পারছি। তো এবছর কি লাভের আশা করা যায় আঙ্কেল? এই বছরে ওই একটা কথাই বলছি, এইটা হচ্ছে সরকারের হাতে। সরকার যদি মনে করে যে কৃষকরে মেরে দেবো, তাহলে কৃষক সরকার মেরে দিতে পারে। আর সরকার যদি মনে করে কৃষকরে বাঁচাই রাখবো, এই বাংলাদেশ এই জাতির মেরুদণ্ড হচ্ছে কৃষক। কৃষকের মেরুদণ্ড যদি শক্ত রাখতে হয়, তাহলে বাইরের পেঁয়াজ বয়কট করতে হবে। বাইরের পেঁয়াজ যদি না আসে, তাহলে কৃষকের 2টা পয়সা পাবে। গত বছরের লস এবার হয়তো উঠাতে পারে। কিন্তু কৃষক বান্ধব যদি সরকার না হয়, সরকার যদি দেখা যাচ্ছে আত্মঘাতে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কৃষক মারা যাবে, পয়সা গত বছরের মতোই পাবে না। আর সরকার যদি সঠিক সিদ্ধান্ত নেয়, জনগণের মুভমেন্ট বোঝে, কৃষকের মুভমেন্ট বোঝে, যে তাহলে আমাদের যে বাইরের পেঁয়াজ দরকার নাই, আমাদের দেশের পেঁয়াজই স্বয়ং সম্পূর্ণ, তাহলে নিশ্চয় সরকার বাইরের পেঁয়াজ আনবে না, আমাদের কৃষকরা পয়সা পাবে। থ্যাংক ইউ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোমাকেও ধন্যবাদ।